আরও একটু উপরে উঠে এলাম আর এখান থেকে ল্যান্ডস্কেপটা আরও সুন্দর হচ্ছে। উপরে উঠলে জলের কালারটা আরও প্রমিনেন্ট হচ্ছে। পাটং বিচের মধ্যেই কিন্তু ক্রাউডেড, যেহেতু এটা সিজন টাইম, বাট আমাদের ধারণা ছিল একটু হয়তো বেশি ফাঁকা হবে। চিকেন ভাজা, তারপর এটা ওই স্নিটজেল টাইপের দেখতে, উইংস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, বেশ বড় ভ্যারাইটি দিয়ে একটা মার্কেট। স্কুটিতে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকে তাহলে কিন্তু এখানে বেশ চেকিংও আছে। এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা ফেরার সময় দেখছি এটা কালিং বিচের এখানে চলছে চেকিং। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সেকেন্ড দিন আমাদের থাইল্যান্ড ট্রিপের। আমরা এখন ফুকেট বাস স্ট্যান্ডে আর বেরোলাম বিচগুলো এক্সপ্লোর করবো বলে। আজকে অপশনে রয়েছে কারণ বিচ ভিউ পয়েন্ট, কারণ বিচ, প্রমথেপ কেভ থেকে সানসেট দেখার প্ল্যান, বিগ বুদ্ধা, আর এইদিকে কামালা বিচ বলে একটা বিচ আছে। যদি সময় হয় কামালা বিচে যাবো। পাটং বিচ তো আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই। আচ্ছা, এখানে কিন্তু রেকমেন্ডেড এই জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়া। রাস্তা ফাঁকা থাকলেও নর্মাল আমরা যেরকম রাস্তা ক্রস করে যাই এখান দিয়ে কেউ করে না। আর জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার মজা হচ্ছে, কেউ যখনই জেব্রা ক্রসিং দিয়ে যাবে গাড়ি কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে যাবে। এই স্মার্ট বাস থেকে আমরা জাস্ট নামলাম, এই বাসটা এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাসের ডিটেলসগুলো আমি পরে শেয়ার করবো। এই দিক থেকে আমরা এসছি, এটা হচ্ছে ফুকেতের দিক, আর এখন আমরা যাচ্ছি সোজা কামালা বিচ। এই বিচটা পাটংয়ের ঠিক আগের বিচটা, এবং এই এরিয়াটা একটু বেশ ফাঁকা ফাঁকা সিরিন। তো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন সকালবেলার সেকেন্ড ইয়ার ট্যুরের, সেটা হচ্ছে কামালা বিচ। যাচ্ছি ওইদিকে। খুব একটা হাঁটা না, এই মোড় থেকে 2 মিনিট, মানে ওই 250 মিটার ম্যাক্সিমাম। এই সামনে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা নিচে নেমে যাব। কামালা বিচেও বেশ কয়েকটা স্টের অপশন রয়েছে। ফাঁকা ফাঁকা নিরিবিলিতে এসে এখানে শুধু বিচ লাইফ এনজয় করার জন্য কিন্তু কামালা বিচ খুব ভালো অপশন। এখানে এসে যে কোনো বিচেই কিন্তু ইজিলি স্নান করা যায়, ব্যবস্থা থাকে। প্রত্যেক হোটেলে বিচ টাওয়েল আলাদা করে দেয়, তাই স্নান করার আগে হোটেল থেকে কিন্তু বিচ টাওয়েলটা চাইতে ভুলো না, অবশ্যই নিয়ে এসো। ওটা ফেরতে দিতে হবে অফকোর্স, ওটা হারিয়ে গেলে ওটার ফাইন টাইন থাকে, সেটা আলাদা ব্যাপার। ধরেই নিচ্ছি যে ওটা হারাবে না, এবং স্নান করার জন্য কিন্তু বিচ টাওয়েলটা মাস্ট। পাটং বিচের মধ্যেই কিন্তু ক্রাউডেড, যেহেতু এটা সিজন টাইম, বাট আমাদের ধারণা ছিল একটু হয়তো বেশি ফাঁকা হবে, সেরকম কিছু একটা না। আমরা একটু ভিতরের দিকে এলাম, এই দিকটা সুন্দর, জলের কালার মোটামুটি একই ধরনের, মানে বিচ ওয়াইজ খুব সিমিলার বিচ দুটো। এখানে এই বোট রাইডগুলো নেওয়া যায়, এখানে বোটগুলো আছে, বোট রাইড নেওয়া যায়। এখানেও সেম একইভাবে স্নানের ব্যবস্থা। আর এখানে উল্টো দিকে কিছু স্টে রয়েছে। কামালা বিচে থাকার জন্য বেশ কিছু অপশন রয়েছে, এদিকে থাকার হলে দেখতে পারো। বাট আমার এই দুটো জায়গা আপাতত দেখে আমার মনে হয়েছে পাটংটা ইজ ভেরি হ্যাপেনিং। রাত্রিবেলাটা ওখানে খুব সুন্দর অ্যাকচুয়ালি। কামালা বিচে সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগবে, কারণ এখানে লোকজন অনেক থাকা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম। কামালা বিচ থেকে বেরিয়ে আমরা 7-Eleven থেকে টুক করে একটু ব্রেকফাস্ট করলাম। ওটা খেয়ে আমাদের বোল্ট এসে গেছে। যাওয়া হচ্ছে কারণ ভিউ পয়েন্টে সবার আগে। এখন আমরা প্রায় এই মাথা থেকে ও মাথা যাব, বেশ অনেকটাই ডিস্টেন্স, আর বেশিরভাগ রাস্তাটাই কিন্তু আপহিল। স্কুটিতে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স না থাকে তাহলে কিন্তু এখানে বেশ চেকিংও আছে। এই যে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা ফেরার সময় দেখছি এটা কালিং বিচের এখানে চলছে চেকিং। লোক এখানে আটকে গেছে, আর ফাইন মোটামুটি 500 থেকে শুরু হয়, 2000 বাদ অব্দি, কোনো তার ফিক্সড রেট নেই। তাই যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট না থাকে একটু ভেবে স্কুটি ভাড়া নিই। না ধরলে না ধরলো, বাট ধরলে কিন্তু একটা হ্যারাসমেন্ট। বাজে দুপুর 2:40, আর আমাদের বোল্ট এইমাত্র এসে নামালো আমাদের কারণ ভিউ পয়েন্ট। কারণ ভিউ পয়েন্ট থেকে আমরা উপর থেকে পার্সপেক্টিভটা পাবো আর কি, মানে এতক্ষণ বিচ থেকে দেখছিলাম, এখন এইরকম টাইপের দেখতে লাগবে। ওই দূরে যেরকমভাবে আমরা দূর থেকে দেখছি এই ভিউটা পাবো। তো ভিতরে ঢুকি, এন্ট্রান্সটা এইদিকে, এই যে এন্ট্রান্স এইদিকে। ভিতরটা একটু টাইম নিয়ে এক্সপ্লোর করব, এবং এইখান থেকে খুব ভালো সানসেট দেখা যায়, কিন্তু আমরা এখান থেকে সানসেটটা দেখবো না, কারণ সানসেট দেখার জন্য আমরা যাব প্রমথেপ কেভ। তাই জন্য এইখানে কিছুটা টাইম এক্সপ্লোর করে তারপর আগে এগিয়ে যাব। আর ফুকেত অ্যাকচুয়ালি পাহাড় আর সমুদ্র মেশানো এরিয়া। তো আমরা যেরকম এখন পাহাড়ের উপরে আছি, আর এতক্ষণ ছিলাম বিচের দিকে নিচে, তো সেই জন্য এই পার্সপেক্টিভটা এইভাবে দেখা যাচ্ছে।
এই উপরের দিকে আমরা উঠছি এখন এক্স্যাক্ট ভিউ পয়েন্টটায়। এখানে এরকম একটা টেন্ট মতো করা, আর এইখান থেকে পুরো সিনটা এরকমভাবে দেখা যায়। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। উপর থেকে ভিউটা এই দিকটা এরকম, আর তার সাথে এইখানেও বেশ সুন্দর একটা জায়গা করা রয়েছে। এখানে বসে কিছুটা টাইম কাটানো যায়। যদি 7-11 থেকে কিছু খাবার নিয়ে আসতে পারো, এখানে বসে একটা ছোটো পিকনিকও করা যেতে পারে। ভিউ পয়েন্ট থেকে যে 3টে বিচ দেখা যাচ্ছে, একদম দূরেরটা হচ্ছে কারণ বিচ, তারপরেরটা হচ্ছে কাটা বিচ, আর একদমই সামনে যেটা নীল, এটা হচ্ছে কাটা 9 বিচ। এটা এখনো অবধি আমার দেখা এই এরিয়ার সব থেকে নীল জলের বিচ। তো ওটাকে তোমরা ইজিলি চাইলে এক্সপ্লোর করতে পারো। আর পাটাং বিচটা হচ্ছে ওই লাস্টে, মানে এই কারণের পিছনে একটা পাহাড় দেখা যাচ্ছে, তার যে খাঁজটা তার মধ্যে হচ্ছে পাটাং। মানে আমরা এতটা দূর অ্যাকচুয়ালি এলাম, আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর। এই জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে, প্লাস প্রচুর মানুষ ছবি তুলছে, আর উপরে বলে হাওয়াও রয়েছে। কারণ ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা বোল্ট ধরলাম, আরেকটা ধরে এসে নামলাম প্রমথেপ কেপ। এটা হচ্ছে প্রমথেপ কেপ অ্যাকচুয়ালি। এখান থেকে হাইক করে উপরে যেতে হয়। আমি সবার থেকে রেকমেন্ডেশন পেয়েছি এই জায়গাটায় অবশ্যই আসার, এবং তাছাড়া ইনস্টাগ্রামেও যা ছবি দেখেছি, এখনও অবধি এটাতে যাইনি। দারুণ এরিয়াটা, গেলে বুঝতে পারবো কীরকম। যাওয়া যাক, কিন্তু তার আগে যেহেতু এটা হাইক আছে, একটু জল নেব, আর যদি একটু ডাব পাওয়া যায়, এখানে খুব মিষ্টি। এই উল্টো দিকের দোকানটাতেই দেখতে পাচ্ছি রাখা, গিয়ে দেখি এখান থেকে একটু ডাব বা জল টল খেয়ে, জল নিয়ে তারপরে আমরা যাব উপরে প্রমথেপ কেপের দিকে। এই পাহাড়ি রাস্তাটা অনেকটা আপহিল, নিচ থেকে আমরা এই দিক থেকে নামলাম। এই দিকে কি আছে জানি না, ওই দেখি জল টল নিয়ে নিই। এইখান থেকে শুরু হয় প্রমথেপ কেপের হাইকটা। বেসিক্যালি এই প্রমথেপ কেপ আসার কারণ হচ্ছে উপর থেকে এই ভিউটা দেখা যায়, এই দিকের ভিউটা। এটা আমরা আরও একটু উপর থেকে দেখবো হাইক করে, বাট মোটামুটি ব্যাপারটা হচ্ছে এরকম। নিচের এই বিচটা দেখতে খুব সুন্দর লাগে। এই বিচটা আসার আগে, আমরা উপরে আসার আগে আরও একটা এরকম বিচের মতো পেয়েছিলাম। এই দিকটাও যেমন খুব সুন্দর। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগোই আর পুরো জিনিসটাকে এক্সপ্লোর করি। এই হাইকটায় একটু খাটনি আছে বটে, কিন্তু সাথে যে ল্যান্ডস্কেপটা, এই ল্যান্ডস্কেপটা অপূর্ব ল্যান্ডস্কেপ। এখান থেকে যে আমি যে ভিউটা দেখছি, 3 জায়গায় ঠিক 3 রকম কালার জলের। একটু কাছে গিয়ে দেখাই। এই দিকটা যেমন আরও মেন সমুদ্রের দিকে, তাই এটা প্লেন একটু ডার্ক নীল মতো। এই জায়গাটা সবজে নীল একদম সামনেটা। আর যদি আমি সোজা দেখি, ওটা কিন্তু প্রপার ব্লু, যেখানে ওই নৌকাগুলো ভেসে যাচ্ছে। ল্যান্ডস্কেপটা সত্যি সুন্দর। পিছনের এই ট্রেলটা খুব সুন্দর, এইদিকে যেতে ইচ্ছা করছে, কিন্তু অ্যাকচুয়াল সানসেট দেখার দিকটা সামনে, তাই এইদিকে পরে আসবো। উপরের দিকেই উঠি আগে। আরও একটু উপরে উঠে এলাম, আর এখান থেকে ল্যান্ডস্কেপটা আরও সুন্দর হচ্ছে। উপরে উঠলে জলের কালারটা আরও প্রমিনেন্ট হচ্ছে, চারিপাশের ল্যান্ডস্কেপ সিনারি অ্যাড হচ্ছে, ব্যাপক লাগছে এখান থেকে দেখতে। এখানকার বাসগুলো, এই টুরিস্ট বাসগুলো অদ্ভুত দেখতে, অদ্ভুত। প্রমথেপ কেপ থেকে আমরা সোজা চলে এসেছি কাটা বিচ। এটা প্রবাবলি এই ফুকেট এরিয়া সব থেকে কুলেস্ট বিচ এরিয়া। বিচ বলবো না, বিচ এরিয়া, কারণ পুরো জায়গা জুড়ে একটা ভাইব রয়েছে। আর ওখান থেকে চলে আসার কারণ, আমরা এখান থেকেও সানসেটটা দেখতে পারবো, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো। আর যেহেতু আমাদের স্কুটি নেই, ওইখান থেকে গাড়ি পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ ওখান দিয়ে পাবলিক বাসও চলে না, গ্র্যাব তো পাওয়াই যাচ্ছিল না। বোল্ট ছিল কিছু, কিন্তু প্রচণ্ড মানে ক্যান্সেল করছিল, তাই জন্য আমরা ওখান থেকে একটা ক্যাব ধরলাম, এমনি ট্যাক্সি ধরে আমরা সোজা চলে এলাম কাটা বিচ। আর এই ঢুকছি কাটা বিচে। আমরা এসে পৌঁছেছি একদম পারফেক্ট টাইম। এখন বাজে 6:15, আর সানসেটের টাইম আজকে 6:28। এখান থেকে সুন্দর সানসেট দেখা যাবে। আর ওখানে থেকে সানসেটটা না দেখার একটা কারণ, এখানে দেখলে তোমরা বুঝতে পারবে, ওখানে একটা মেঘের লেয়ারিং রয়েছে আজকে কোনো একটা কারণে। এদিকে ভালোই করলাম উপর থেকে নিচে চলে এলাম, কারণ এমনিও এই মেঘের কারণে পুরো সানসেটটা দেখা যাবে না। এখান থেকেই দেখি, এখান থেকেও মন্দ লাগছে না, কি বলো?
সূর্য অস্ত হয়ে গেছে, বিচের দিক থেকেও আমরা বেরিয়ে এলাম। এবার একটু কাটা এরিয়াটা ভালো করে ঘুরে দেখব। কাটা বিচ কিন্তু থাকার জন্য একটা দারুণ অপশান। পাটংয়ে যদি তোমরা না থাকতে চাও, লোকজন সংখ্যা বেশি বা ঘিঞ্জি বেশি বলে, সেক্ষেত্রে কাটা বিচ একটা দারুণ অপশান। এখানে কাটা নয় বলে একটা বিচও আছে যেখানে স্নান করার জন্য খুব ভালো, প্রচণ্ড নীল জল। তো সেই সব মাথায় রেখে কাটা বিচ থাকতে পারো, বা কারণের ঠিক পাশে সেখানেও থাকতে পারো। যদিও আমরা প্রথমবার এসেছি বলে আমরা পাটংটা প্রেফার করছিলাম, কিন্তু অনেক মানুষই কিন্তু কাটা বিচে এসে থাকে। ফুকেট এরিয়ায় বলছিলাম না, এটা মোস্ট প্রবলি দ্য কুলেস্ট এরিয়া। তো এইখানে একটা নাইট মার্কেটও বসে এবং এই জায়গাটা অতটা ক্রাউডেড নয়, কিন্তু ভাইবটা কিন্তু 100%। এই নাইট মার্কেটের বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডস রয়েছে, আমরা একটু কিছু ট্রাই করবো এখন, কারণ বেশ খিদেও পাচ্ছে। কোথায় কি পাওয়া যায় দেখি। এটায় যেমন ফ্রাইড রাইস, প্যাড থাই, তারপরে চিংড়ি মাছের প্ল্যাটার, ফ্রাইড, এইসব জিনিস পাওয়া যাচ্ছে। ম্যাক্সিমাম সি ফুডের আইটেম। আর দাম যদি দেখো, এই দেখো 80 বাত, নিচে এটা 150 বাত। স্টির ফ্রাইড, মর্নিং গ্লোরি, টমিয়াম স্ট্রিম, এগুলো সব 100 থেকে 150 বাতের মধ্যে দাম স্ট্রিট ফুড এখানে। এখানে মোস্টলি দোকানে সব ফ্রাইড আইটেম, সব সি ফুড। এইখানে চিকেন রয়েছে, চিকেন ভাজা, তারপর এটা ওই স্নিটজেল টাইপের দেখতে, উইংস রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে। বেশ বড় ভ্যারাইটি দিয়ে একটা মার্কেট, বিভিন্ন ধরনের খাবার। এখানে ফলের অপশান, পুরো মার্কেটটাই কিন্তু স্ট্রিট ফুডের। এখানে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের সবথেকে ফেমাস ডাব। ডাব এখানে কিন্তু মিস করা কোনোভাবেই যাবে না। যে কোনো জায়গায় যাও, ডাব প্রচণ্ড মিষ্টি। ডাব খাও, ফল খাও, আর স্ট্রিট ফুডের তো প্যারাডাইস এটা। যেখান থেকে যেটা খেতে ইচ্ছা হয় তাই খাও। এখানে রেকমেন্ড করার মতো সেরকম কিছুই নেই, যা খাবে স্ট্রিট ফুড সব ভালো। আর ইন্ডিয়ান টেস্ট বাড আমাদের টেস্ট বাডের সাথে কিন্তু থাই টেস্ট বেশ ভালোই যায়, তাই বি ফ্রি টু এক্সপ্লোর। ক্যাবেনে নিয়েছে আমাদের খাবার, দুটোই চিকেন আইটেম নিয়েছি, কারণ রিস্ক নিইনি কোনটা খেতে পারবো কি পারবো না, ওই জন্য। মাছে তো আমার গন্ধ লাগে, সেই জন্যই এটা নেওয়া। এসে পৌঁছালাম আবার পাটংয়ে, আর এখন ঢুকছি হোটেলের দিকে, কারণ সন্ধেবেলার পর এখন বাজে 9টা। এরপর আবার আমরা ফ্রেশ হয়ে কালকের জন্য প্যাক করে নিয়ে তারপর আবার বেরোবো। বেরিয়ে একটু ওই বাংলারোডের দিকে যাবো, পাটংটাকে এক্সপ্লোর করবো। আজকে লাস্ট নাইট পাটংয়ে। তবে কালকে যে জিনিসটা দেখানো হয়নি, আর আজকেও দেখানো হয়নি, সেটা হচ্ছে এখানে এসে তোমরা কিন্তু আরও কয়েকটা বোট ট্রিপ করতে পারো। তখন আমরা ফিফি যাচ্ছি, তাই আমাদের ফিফির যে ডে ট্রিপটা, এটা খুব ফেমাস, যেটা পাটং থেকে লোকে করে, সেটা আমরা করছি না। কিন্তু তার সাথে সিমিলান বিচ, টাইগার ওয়ার্ল্ড, আরও বিভিন্ন রকমের ডে ট্রিপ হয়, যেটা কিন্তু এখানে প্রচুর এজেন্সি রয়েছে যেখান থেকে করানো যায়। আমি ঠিক সেরকমই একটা এজেন্সির সামনে দাঁড়িয়ে। ফুকেট এন অ্যান্ড ট্রাভেল, এখানেই সব ধরনের প্যাকেজ রয়েছে, কটার সময় বেরোবে, কোথায় যাবে, এবং যদি ডেলি ট্রাভেলের ফেরি হয়, ধরো কারো আয়োনাং যাওয়ার আছে বা শুধু ফিফি ট্রান্সফার আছে, সব সার্ভিস এরা দেয়। তো নিজেদের সুবিধা মতো যেখানে যাওয়ার এখানে এসে কথা বলে নিও এবং সেই মতো প্ল্যানটা করো। এইটা অনলাইনও করা যায়, বাট এখান থেকে করলে একটু বার্গেনিং করা যায়, একটু কমানো যায় এই যায়। এবং এই দোকানের সংখ্যা প্রচুর, তাই এক্সপ্লোর করা ইজিলি যেতে পারে। এই পাটং এরিয়া কিন্তু ঘুমায় না, মানে ওই সিটি নেভার স্লিপস বলে ওইরকম। কিন্তু আমাদের স্লিপ করাটা খুব দরকার। কয়েকটা টুকটাক জিনিস কালকের জন্য কেনা ছিল, সেগুলো নিয়ে এলাম। আর শেষবারের জন্য একবার পাটং সিটিটাকে বাই করে এলাম, মানে ভাইবটা একটু নিয়ে এলাম। কাল সকালে বেরোনো ফিফি যাওয়ার জন্য। আর এই আজকের অবধি ফুকেট 2 দিনের ট্রিপটা এখানেই শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাসা করো, কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের লগে।